আমরা আরো চাই, আমরা শুধু বৈষম্য চাই না, আমরা একই রকমের প্লেটে ভাত খেতে চাই, আমরা বিভাজন চাই না, আমরা চাই না সিরামিকের প্লেট আর টিনের প্লেট হয়ে থাকতে। আমরা আমাদের পরিচয় আমরা দিব, আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেতে চাই, আমরা আমাদের পরিচয় তুলে ধরার স্বাধীনতা ফিরে পেতে চাই, আমরা আমাদের ভাষা চর্চার সুযোগ চাই। সমতল আদিবাসীর জন্য পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের নিরাপত্তার দাবিতে আমরা আজকে সমাবেশ এবং মিছিল করেছি। পরবর্তী কর্মসূচি আমরা 16 আগস্ট বিকাল 3:30টায় আমরা বৈচিত্র্যের কালচারাল শোডাউন করব। আমাদের পরিচয় আমরা নিজেরা দিব, আমরা চাই না অন্য কেউ আমাদের পরিচয় তারা সিলেক্ট করে আমাদেরকে তাদের মতো করে তারা আমাদের পরিচয় তুলে ধরতে চাক। সাংবিধানিক স্বীকৃতি আদিবাসীদের স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি যে কালচারাল শোডাউন, সেই শোডাউনটা আমরা করব। এবং এখানে শুধুমাত্র সমতল নয়, আমরা পাহাড় এবং সমতলের সবাইকে নিয়ে আমরা আমাদের যে বৈচিত্র্যের কালচারাল শোডাউন, সেই শোডাউনে আমরা সবাই সমবেত হব। আপনাদের কাছে আবারও আহ্বান জানাবো, আপনারা নিজ নিজ জাতি যে ড্রেস রয়েছে, যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে এবং বিভিন্ন যুদ্ধের সময় যে প্রত্যেকেই যে ছিল, তীর ধনুক ছিল, সেগুলো নিয়ে আপনারা আপনাদের এই শোডাউনে আপনারা যুক্ত হবেন, সে আহ্বান দেখে আজকের এই সমাবেশ পরবর্তী মিছিল এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। দাদা, আজকে আপনাদের কর্মসূচি এবং দাবিগুলো আসলে কী ছিল? আজকে আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীর জন্য পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন গঠন এবং আদিবাসীদের নিরাপত্তার দাবিতে আমরা আজকে সমাবেশ এবং মিছিল করেছি। পরবর্তী কর্মসূচি আমরা 16 আগস্ট বিকাল 3:30টায় আমরা বৈচিত্র্যের কালচারাল শোডাউন করব। আমাদের আদিবাসী 54টির অধিক জাতিগোষ্ঠী রয়েছে, সবাই তার নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক এবং বাদ্যযন্ত্র এবং আমাদের যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, আমরা সেই সমস্ত জিনিস নিয়ে আমরা আসলে একটা কালচারাল শোডাউন করব। এটা শাহবাগের 3:30টায় 16 আগস্ট শুক্রবার শাহবাগ থেকে আমরা শহীদ কেন্দ্র শহীদ মিনার পর্যন্ত আমরা এই শোডাউনটা করব। আপনাদের যে কর্মসূচিগুলোর মূল দাবিগুলো আসলে কি? মূল দাবি হচ্ছে আমাদের বলছি তো, আমরা আদিবাসী বিষয়ে সাংবিধানিক স্বীকৃতি এবং সমতল আদিবাসীর জন্য পৃথক মন্ত্রণালয় এবং ভূমি কমিশন এবং আদিবাসীদের নিরাপত্তা, সেই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারে যাতে সমতল আদিবাসীর জন্য তাতে একটা প্রতিনিধিত্ব রাখা হয়, সেটা আমরা দাবি জানাচ্ছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে অলিক মৃ, আমি বাংলাদেশ আদিবাসী ছাত্র সমাজ পরিষদের সভাপতি। আমরা চাচ্ছি, আমরা সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছি, আমরা চাচ্ছি আমরা আমাদের পরিচয় আমরা নিজেরা দিব, আমরা চাই না অন্য কেউ আমাদের পরিচয় তারা সিলেক্ট করে আমাদেরকে তাদের মতো করে তারা আমাদের পরিচয় তুলে ধরতে চাক। আমরা আমাদের পরিচয় আমরা দিব, আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেতে চাই, আমরা আমাদের পরিচয় তুলে ধরার স্বাধীনতা ফিরে পেতে চাই, আমরা আমাদের ভাষা চর্চার সুযোগ চাই, আমরা যেন আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য সবকিছু জানতে পারি, আমরা প্রাথমিক শিক্ষায় আমাদের মাতৃভাষা যুক্ত করতে চাই। আমরা আরো চাই, আমরা শুধু বৈষম্য চাই না, আমরা একই রকমের প্লেটে ভাত খেতে চাই, আমরা বিভাজন চাই না, আমরা চাই না সিরামিকের প্লেট আর টিনের প্লেট হয়ে থাকতে, আমরা একই প্লেটে ভাত খেতে চাই, আমরা ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যেতে চাই না, আমরা রূপকথার গল্প হতে চাই না, আমরা ইতিহাসের অংশ হতে চাই। আমাদের যে সকল বিগত দিনের যে সকল ঐতিহ্য ছিল, আমাদের ঐতিহাসিক স্থাপনা ছিল, সেসব যাতে কেউ হাত না দেয় সেদিকে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। কারণ এসব ঐতিহ্য বিলুপ্ত হয়ে গেলে আসলে আমরা ডাইনোসরের মতোই বিলুপ্ত হয়ে যাব, আমাদের কেউ চিনবে না, আমরা রূপকথার গল্প হয়ে যাব। আমরা চাই না আমরা রূপকথার গল্প হয়ে থাকতে, আমরা ইতিহাসের অংশ হয়ে থাকতে চাই। আমি আপনাদেরকে আহ্বান করছি, আমাদের মিডিয়ার ভাই বোনেরা যারা আছেন, আপনাদের প্রধান দায়িত্ব থাকবে আসলেই আমরা ভালো আছি কিনা, পাহাড়ের আদিবাসী কতটুকু ভালো আছে, সমতলের আদিবাসী কতটুকু স্বাচ্ছন্দ্যে বাস করছে, সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আমরা চাই আপনাদের মাধ্যমে এটা
ছড়িয়ে যাক, সত্য ঘটনা ছড়িয়ে যাক, আমরা কতটুকু স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছি, আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি কিনা, আমাদের কণ্ঠ কেউ চেপে ধরছে কিনা, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এটা দায়িত্ব নিয়ে খুঁজে বের করুন।